পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য। পবিত্র বাইবেল প্রথম যোহন 2 অধ্যায় 16 এবং 17 পদে যোহন বলেন, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। মাংসের অভিলাষ অর্থাৎ কামনা, চক্ষুর অভিলাষ অর্থাৎ লোভ, জীবিকার দর্প অর্থাৎ অহংকার। মানুষের জীবনে সবথেকে বড় এই তিনটি শত্রু, যা তাকে পাপের পথে নিয়ে যায়। শয়তানের তিনটি চক্রান্ত, যা পিতা ঈশ্বরের কাছ থেকে প্রত্যেকটা মানুষকে দিনের পর দিন দূরে করে চলেছে। প্রত্যেকটা মানুষ শয়তানের এই তিনটি চক্রান্তের শিকার হয় এবং জীবনে পাপে পতিত হয়। কামনা, লোভ আর অহংকার। এই চক্রান্তের শিকার আমাদের প্রভু যীশু খ্রিস্ট হয়েছিলেন, যখন যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তিস্ম গ্রহণের পর তিনি 40 দিন প্রান্তরে উপবাস করেন। শয়তান তার হৃদয়ে এসেছিল, তার মস্তিষ্কে এসেছিল। তিনি ক্লান্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। শয়তান তখন তাকে খাদ্যের লোভ দেখিয়েছিল। তার মনে অহংকারের সৃষ্টি করার চেষ্টা করেছিল, যখন শয়তান বলেছিল যে তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি যদি এই উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়ে পড়েন, দূতেরা তাকে ধরে ফেলবে। শয়তান তাকে পৃথিবীর অধিপতি হওয়ার কামনা হৃদয়ে জাগানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রভু যীশু ঈশ্বরের বাক্য দ্বারা শয়তানের প্রত্যেকটা পরিকল্পনাকে ধূলিসাৎ করেন। যোহন তার বাক্যে বলছে, জগৎ আর তার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা এই যে তিনি যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য করেছেন, তিনি যে কাজ আমাদের জীবনের জন্য আশা করেন, তা যেন আমরা করি। ঈশ্বরের কাজ প্রভু যীশু যেমন বলেন, তাহাতে আমরা বিশ্বাস করি যাহাকে তিনি প্রেরণ করিয়েছেন, অর্থাৎ তার প্রিয় পুত্র প্রভু যীশুকে যেন আমরা বিশ্বাস করি। আমরা যদি শুধু মুখে বলি তাকে বিশ্বাস করি এবং আমরা যদি তার আজ্ঞা পালন না করি, তবে আমাদের জীবনে আমরা এই সকল অভিলাষ থেকে মুক্ত হতে পারবো না। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি আমাদের পথ দেখিয়েছেন কিভাবে এই শয়তানের 3 চক্রান্ত, লোভ, অহংকার এবং কামনা থেকে আমরা রক্ষা পেতে পারি। প্রথম শত্রু সম্পর্কে আমরা আলোচনা করি, তা হলো লোভ। এই লোভে পড়েই আদম হওয়া সেই ফল যা পিতা ঈশ্বর তাদের খেতে বারণ করেছিলেন তা খেয়ে ফেলেছিলেন এবং সেই এদেন উদ্যান থেকে বিতাড়িত হন। প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে প্রাইমারি লোভ, সব থেকে কমন লোভ, তা হলো তার খাদ্যের প্রতি লোভ। এর থেকে আরও অনেক বড় বড় লোভ মানুষের হৃদয়ে জাগতে পারে, কিন্তু যেটা প্রত্যেকটা মানুষের জীবনে সাধারণত থেকে থাকে তা হলো খাদ্যের লোভ। আর সেই খাদ্যের লোভকে আমরা দমন করতে পারি একমাত্র উপবাসের মাধ্যমে। প্রভু যীশু এই উপবাস অধ্যাবসায় করতে বলেছেন গোপনে আমাদের জীবনে, যেন আমরা সেই লোভের চক্রান্ত যা শয়তান আমাদের জীবনে পাচ্ছে, সেই চক্রান্ত থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। যদি আমরা এই মাংসের অভিলাষ অর্থাৎ লোভকে দমন করতে চাই, তাহলে আমরা ঈশ্বরের বাক্যে প্রার্থনায় রত থাকব এবং যে দিন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস করছি সেই দিনটি পবিত্র রূপে কাটাবো। প্রভু যীশু নির্দেশ দেন, কিন্তু তা যেন আমরা গোপনে কাটাই। আমাদের মাথায় আমরা তেল মাখি, অর্থাৎ আমাদের চোখে মুখে যেন মলিনতা বা খিদে প্রকাশ না পায়। উপবাসের কথা আমরা নিজের মুখে খুব প্রয়োজন না হলে যেন মানুষের কাছে বলে না বেড়াই। দ্বিতীয় অভিলাষ হলো চক্ষুর অভিলাষ অর্থাৎ কামনা। আমাদের জীবনে আমরা চারপাশে অনেক সুন্দর জিনিস দেখতে পাই, লোভনীয় জিনিস দেখতে পাই, ভালো জিনিস দেখতে পাই এবং তা আমাদের নিজেদের জীবনে আমরা পেতে চাই, আর তাই হলো কামনা। আবার সেই কাঙ্ক্ষিত বস্তু যখন আমরা জীবনে লাভ করি, তাকে আমরা এমনভাবে আঁকড়ে ধরি এবং ভাবি যে সেই আমাদের জীবনে সব থেকে আসল।
আমাদের জীবনে হয়তো সেই জিনিসটিকে আমরা সব থেকে আগে স্থান দিয়ে বলি। বিশেষ করে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব থেকে আমাদের কামনার জিনিস হলো অর্থ। প্রত্যেকটা মানুষ চায় ধনী হতে, প্রাচুর্যশালী হতে, প্রচুর অর্থের মালিক হতে। আর এই কামনা শুধুমাত্র যাদের পয়সা নেই বা যারা দরিদ্র তাদের নয়, যাদের পয়সা আছে তাদেরও একই রকম কামনা। যারা হতদরিদ্র তারাও চেষ্টা করে যে তাদের জীবনে আর একটু বেশি পয়সা আসুক। আবার যারা বড় লোক তাদের যতই থাকুক না কেন তারা নিজেদের অর্থ আরও বৃদ্ধি করার চেষ্টা করে। অর্থের প্রতি লালসার বশে মানুষ জীবনে এমন অনেক পদক্ষেপ নিয়ে ফেলে যা তাকে পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, পাপে পতিত করে। প্রভু যীশু শয়তানের এই চক্রান্ত, যে লালসার মাধ্যমে মানুষকে পাপে পতিত করার চক্রান্ত থেকে মুক্ত করার উপায় দিয়েছেন মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়। চক্ষুর অভিলাষ অর্থাৎ কামনা থেকে মুক্ত হওয়ার উপায় হলো দান করা, মানুষকে দান করা। প্রভু যীশু বলেছেন, যখন তোমরা দান করবে তোমার ডান হস্ত কি দিচ্ছে তোমার বাম হস্ত যেন তা না জানে। আমরা যেন গোপনে আমাদের দানের কাজগুলো করি। তাতে যে মানুষকে দান করছি তাকে ছোট করা হয় না, আবার আমাদের ঢাকঢোল পেটানোও হয় না। তৃতীয়টি হলো জীবিকার দর্প। জীবিকার দর্প বলতে যোহন এখানে বোঝাতে চাইছেন অহংকার। সে আমরা যে কাজ করি অথবা যে স্থানে আমরা আছি, অনেক সময় হয়তো আমাদের কাজের মাধ্যমে আমরা একটা বড় জায়গায় গিয়েছি, অথবা আমরা জন্মসূত্রে হয়তো কোনো একজন বড় বাড়িতে জন্মেছি। যে কারণেই হোক হয়তো আমরা সেই আমাদের স্থানের জন্য, আমাদের পজিশনের জন্য হৃদয়ে অহংকার পোষণ করি। সেই অহংকারের জন্য আমরা নিজেরা ভুল করলেও সেই ভুল স্বীকার করি না। ঈশ্বরের সৃষ্টি মানুষকে কখনো কখনো অবহেলা করি এবং নানাভাবে পাপে পতিত হই। শয়তানের এই তো চক্রান্ত, আমাদের হৃদয়ে অহংকার জাগিয়ে আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে করার। প্রভু যীশু সেই অহংকারের হাত থেকে রক্ষা পাওয়ার অস্ত্র আমাদের দান করে গেছেন মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়। তা হলো প্রার্থনা। যখন আমরা উপলব্ধি করি আমাদের জীবনে যা কিছু তা আমাদের নিজেদের যোগ্যতা নয়, শুধুমাত্র পিতা ঈশ্বরের দান, প্রভু যীশুর অনুগ্রহে আমরা লাভ করেছি, তখন আমরা নিজেদের নত করতে শিখি, পিতা ঈশ্বরের উপস্থিতিতে আসি, উপলব্ধি করি আমাদের সৃষ্টিকর্তা কত মহৎ। তিনি এই সব কিছু সৃষ্টি করেও এক মুহূর্তের জন্য অহংকার করেননি। এই পৃথিবীতে মাটির মানুষের মাঝে তিনি নেমে এসেছিলেন মানুষ হয়ে। আমরা যে কষ্ট সহ্য করি সেই কষ্ট তিনি সহ্য করেছেন। আমাদের সীমাবদ্ধতা তিনি উপলব্ধি করেছেন, আমাদের পাপ সকল গ্রহণ করে তিনি ক্রুশে আরোহণ করেছেন। আমাদের এই অহংকার আমাদের প্রার্থনার মাধ্যমে পরাজিত হয়। প্রভু যীশু এই পথ দেখিয়ে গেছেন যার মাধ্যমেই আমরা ঈশ্বরের ইচ্ছা সকল পালন করতে পারি। শয়তানের সকল চক্রান্ত, জীবিকার দর্প, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ আমাদের কখনো পরাজিত করতে পারে না, পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে করতে পারে না। এবং প্রভু যীশুকে বিশ্বাস করে তার আজ্ঞা পালন করে আমরা অনন্ত জীবন লাভ করি। প্রভু যীশুর জয় হোক।